৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনকাল ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচনে মাত্র ৪ দিন আগে অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিল সহ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রার্থীদের। তবে শান্তিপূর্ণ ভোট উৎসবের আশা জাবি প্রক্টরের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রায় ৩ দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হওয়ায় ভোটের আগের দিন অনেকটাই চাঞ্চল্যহীন ক্যাম্পাস। জাকসু ভবন সংস্কারের পাশাপাশি ভোটের সরঞ্জামাদি জড়ো করা হয়েছে নির্বাচন কমিশন অফিসে। জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, ২১টি হল সংসদে ৩১৫টি পদে লড়ছেন ৪৪৭ জন প্রার্থী। মোট নিবন্ধিত ভোটার রয়েছে ১১,৮৯৭ জন। তবে হল সংসদের ৬৫টি পদে নেই কোনো প্রার্থী, আর ১২৪টি পদে প্রার্থীরা জয়লাভ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মাদকমুক্ত ক্যাম্পাস তৈরিতে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়ার কথা থাকলেও এখনও বাকি বেশ কিছু প্রার্থীর পরীক্ষা। কিন্তু ইতোমধ্যেই প্রার্থীদের নামে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোট দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না রাখার অভিযোগ বিশেষভাবে সক্ষম ভোটারদের। আমরা চাচ্ছি যে আমাদের কোনো বিশ্বস্ত বন্ধুকে নিয়ে যাব না, বরং নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি সিলেক্ট করে দেওয়া হবে। এখন পর্যন্ত অনেকেই আমরা খবর পেয়েছি যে ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি। এটা হলো প্রথম কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে আসলে এখন পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্ট দেওয়া হয়নি, কিন্তু ডোপ টেস্টে যাদের নাম বাদ পড়বে কিন্তু তাদের নাম অলরেডি ব্যালট পেপারে চলে আসছে। অহরহ আচরণবিধি ভঙ্গ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে টাকা ঢুকছে, মদ খাওয়ানো হচ্ছে, নেশা মাদক দ্রব্য ঢুকছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে, কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু মেয়েরাই না, ছেলেদের কিন্তু অংশগ্রহণটাও কিন্তু তুলনামূলক একটু কম হল সংসদ নির্বাচনে যদি বলি। বিভিন্ন বিষয়ে অভিযোগ থাকলেও একটি সুষ্ঠু ও অনুকরণীয় নির্বাচন আয়োজিত হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থী আগামীকাল রায় দিবে কে হচ্ছে তাদের নেক্সট প্রতিনিধি, কারা তাদের হয়ে কথাগুলো বলবে। এখন অবধি নির্বাচনী মাঠ সকল দিক মিলে আসলে ঠিকঠাক আছে। তো আমরা চাই যাতে আগামীকাল পর্যন্ত এরকম থাকুক এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নির্বাচনকে ঘিরে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাবি প্রক্টর। টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার আছেন এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য 67 জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছেন। একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন, ওই স্যারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। জাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভাঙতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের অচলাবস্থা। নানান অভিযোগ থাকা সত্ত্বেও ভোটার এবং প্রার্থীদের প্রত্যাশা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রতিনিধিরাই উঠে আসবে নেতৃত্বে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।